আমাদের গ্রামে আমাদের পাড়ায় কিলবিল করতো, আমাদের মাথার ওপর নাচতো ধাইকিরিকিরি করে। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের রাজনীতির জন্য, মুসলমান ভোট ব্যাংক তোষণের জন্য বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলমান ধরে আনতো। আসো বাবা আসো, আমার ভোট ব্যাংক খাও। ওই এসো মা লক্ষ্মী এসো ঘরে, সেমনি মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমান দেখলেই, রোহিঙ্গা দেখলেই বলে এসো মা লক্ষ্মী এসো ঘরে, আমার ভোট ব্যাংক হয়ে বসো পশ্চিমবঙ্গবাসীর মাথার ওপরে। এটাই তো হচ্ছে সমস্যা। আজকে আমার পয়সার চাল, আমার পয়সার রেশন, আমার মায়ের প্রাপ্য লক্ষ্মীর ভাণ্ডার, আমার ভাইয়ের প্রাপ্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আমার দাদু দিদার প্রাপ্য স্বাস্থ্যসাথী, সবই তো ওদেরকে দিয়ে দিয়েছে। আমরা ভিখিরি হয়ে গেছি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির শাসনে আমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছি। এসআইআর যে মানুষের মধ্যে কী কী আনতে পারছে অনুপ্রবেশকারীদের মধ্যে, দেখে অবাক হয়ে যাচ্ছি। অনুপ্রবেশকারীদের কালা বানিয়ে দিচ্ছে, বোবা বানিয়ে দিচ্ছে, মমতা ব্যানার্জিকে উন্মাদ বানিয়ে দিচ্ছে, কত কি দেখতে পাচ্ছি। একটা এসআইআরের কি ইম্প্যাক্ট, কোভিড পজিটিভের থেকে এসআইআর পজিটিভের ইম্প্যাক্ট দেখুন। তৃণমূলের রাজনেতারা পাগল হয়ে গেছে, অনুপ্রবেশকারীরা কালাবোবা হয়ে গেছে, আর ভাইপো ভবিষ্যৎটা অন্ধকার দেখছে। দূর, চোরের মিটিং আবার। এখন আগে কয়লা চুরি নিয়ে মিটিং করতো, গরু চুরি নিয়ে মিটিং করতো, এখন ভোট চুরি নিয়ে মিটিং করবে। সবচেয়ে বড় ভোট চোর তো পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি। 7.5 লাখ মার্জিনে যেতে বিজেপির প্রতীকের ওপর মানে কালো সেলোটেপ দিয়ে দেয়। এইবার দেখতে চাইছে যে এসআইআরে কোথায় কোথায় কালো সেলোটেপ বসানো যায়। ওর তো ধান্দাই হচ্ছে ভোট চুরির ধান্দা। এখন এসআইআরে কোথাও কালো সেলোটেপ দিয়ে নিজের জামানতটা বাঁচাবে সেটার চিন্তা করছে। বিজেপি মতুয়াদের জন্য কি করেছে? মতুয়া ঘরে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি মতুয়াদেরকে নিয়ে কি করেছেন বলুন? মতুয়াদেরকে ফুটবল বানিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় খেলতেন, পায়ে করে লাথি মারতেন, ভোট হয়ে গেলে ভুলে যেতেন। মতুয়াদেরকে মমতা ব্যানার্জি কি দিয়েছেন? এক সময় মমতাবালা ঠাকুর, মমতা ব্যানার্জি এরা বড় মার সামনে দাঁড়িয়ে বলেছিলেন নিঃশর্ত নাগরিকত্ব দেবো মতুয়াদের। আর আজকে সেই মতুয়াদের ভোট নিয়ে পরপর 5টা নির্বাচনে মতুয়াদের থেকে ভোট নেওয়ার পর মতুয়াদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের সাথে যে বেইমানি করেছে, ওরকম বেইমানি গোটা ভারতবর্ষকে মতুয়াদের সাথে করেনি। উনি আবার যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মতুয়াদের উচিত মঙ্গলবার বেইমানশ্রী উপাধি দেওয়া, যে আপনি আমাদের ভোট নিয়ে আমাদের সাথে প্রতারণা করেছেন। আজকে যখন মতুয়ারা নাগরিকত্ব পাচ্ছে, আমরা তো সিএর মাধ্যমে নিঃশর্ত নাগরিকত্ব দিচ্ছি মতুয়াদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবি ভারতীয় জনতা পার্টি পূরণ করছে। কিন্তু প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কি করতে যাচ্ছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের কি দিয়েছেন উনি জানেন তো, যে এরপর ইস্তফাপত্রটা দিতে হবে। ইস্তফাপত্র দেওয়ার আগে উনি শেষ চিঠিটা লিখছেন, কারণ উনি জানেন এসআইআর হওয়ার পর, আপনি জানেন ভবানীপুরে 20,000 ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না, বিএলওরা খুঁজে পাচ্ছে না। যান গিয়ে খোঁজ নিন, 77 নম্বর ওয়ার্ড, 82 নম্বর ওয়ার্ড, ববি হাকিমের ওয়ার্ড, 20,000 ভোটার হাওয়া হয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো 20-25 হাজার মার্জিনে তো মমতা ব্যানার্জি জিততেন। অলরেডি যদি 20,000 ভোটার হাওয়া হয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জি কোথাকার থেকে নাগরিকদের ভোটে রাখতেন? ভবানীপুরে আফগানিস্তানি, ভবানীপুরে পাকিস্তানি, ভবানীপুরে বাংলাদেশি। মানে মনে হচ্ছে না ভবানীপুরটাকে আরবের কোনো একটা দেশ বানিয়ে রেখেছিলেন উনি, মিনি আরব।